গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শরীরে একটু ব্যথা যন্ত্রণা আছে, অনেক দিন যোগ প্রাণায়াম করা হয় না, তাই আজকে দিনটা শুরু করি। চলুন শরীর চর্চা দিয়ে। আপনারা অনেকেই বলেন যে সময় নেই, সময় পান না, আপনারা ব্যস্ত, এত ব্যস্ত যে সময় পান না। তাই চলুন না আজকে আপনাদের এমন কিছু দেখাই যে ঘুম থেকে উঠেই যাতে আপনি ওই কিছু হালকা ব্যায়াম আপনি করে উঠতে পারেন। মাত্র মোটামুটি 10 মিনিট লাগবে, 10-12 মিনিট। এইটুক করলেই আপনার শরীর থাকবে চনমনে। তাহলে বন্ধুরা চলুন বালিশ টালিশ ফেলে দিই, এখন আমাদের সময় শরীর চর্চা করার সময়। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে ওরা মোড়া দিয়ে উঠবেন এইভাবে, এইভাবে যেরকম আমি দেখাচ্ছি, এইরকম বডিটা টান টান, সিদ্ধারাটা টান টান করুন, মনে যেন কেউ টানছে আপনার সিদ্ধারাটাকে। হ্যাঁ, এরপরে পাটা একটু নাড়াচাড়া দিন, এরকম এরকম, একবার বাদিক একবার ডান দিক, এরকম জাস্ট একটু, মানে ঘুমের মেজাজে আপনি আছেন। এতক্ষণ ছিলেন, ঘুম থেকে সবে উঠেছেন, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। অনেকেই বলেন আমার শরীরটা ফিট নেই, কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, কাজে কর্মে অত এনার্জি পাই না। আজ থেকেই পাবেন, করুন, দেখুন মজা। তাহলে দিনের শুরু শরীর চর্চা দিয়ে, ঠিক এইভাবে এদিকে 5 বার, এদিকে 5 বার, এইভাবে হালকা দোলানো, শরীরটাকে দোলালেন। এইবার দেখুন বালিশ ফেলে দিন, বালিশ থাকলে ভালো না, শীত দ্বারা সোজা হবে না, বালিশ ফেলে দিন। এইবার দেখুন এই পায়ের ডগাগুলোকে, পাটাকে এইভাবে নাড়ান, পায়াটাকে এইভাবে নাড়ান, পাটাকে এরকম 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 একটু নাড়ান। আপনি ঘুমের মেজাজে আছেন, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছেন, একটু যেন হালকা হালকা মেজাজে এইভাবে আপনি পাটা দোলালেন। দেখুন পায়ের আঙুলগুলো এইভাবে, চোখ বুঝেই করুন না, অসুবিধা নেই, ঘুমের মেজাজে করুন, ঘুমের মুডেই করুন। আপনি ভাবতে পারবেন না, এইভাবে ঘুম থেকে উঠেই বিছানাতে শুয়েই আপনি যদি এইভাবে 10-12 মিনিট এইভাবে একটু শরীরটাকে চর্চা করেন না, দেখতে হবে না, আপনি ভাবতেই পারবেন না যে শরীর কি সুন্দর হয়ে যাবে। মাত্র 7 দিন করুন, মিরাকেল রেজাল্ট পাবেন। হয়ে গেল আপনার পায়ের আঙুল। এই পায়ের আঙুলগুলো দেখুন, এইভাবে পায়ের আঙুলগুলোকে মোড়া, ঠিক এরকম এরকম করে, এরকম এরকম করে, এরকম আমি হাতে দেখাচ্ছি, পায়েও এরকম করুন। পায়ে করলেন 5-10 বার করুন, যতটুকু আপনার মনে হয়। প্রথমে বেশি বেশি করবেন না, প্রথম দিকে অল্প দিয়ে শুরু করবেন। এবার অনেকেই বলেন কোমরের যন্ত্রণা, মরে গেলাম, কি যন্ত্রণা বাবা, সারাদিন হবে না কেন? বিশেষ করে মেয়েরা রান্নাঘরে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, কি হবে? কোমরের যন্ত্রণা তো হতেই হবে, হবেই হবে। তাই কোমর কিন্তু একটা সাংঘাতিক জায়গা, একে কিন্তু অবহেলা করবেন না। কোমরের যন্ত্রণা থেকে বেঁচে যাবেন আপনি। জাস্ট একটা আসন বলছি, মর্কট আসন দেখে নিন, এইরকম 5 জোড়া করে, একবার বাদিক, মাথা উল্টো দিন, একটু ধরে রাখুন, মনে মনে 1, 2, 3, 4, 5, সোজা। শ্বাস স্বাভাবিক নেবেন, আবার শ্বাস নিয়ে উল্টো দিকে, 1, 2, 3, 4, 5, এই আবার শ্বাস নিন। এভাবে আমি কিন্তু খুব হালকা করে কয়েকবার দেখাচ্ছি। এইভাবে এইদিকে 5 বার করুন, এদিকে 5 বার। আরেকবার দেখাই, শ্বাস নিয়ে বাঁদিকে, শ্বাসটা ধরে রাখুন, মাথা থাকবে উল্টো দিকে, ধরে রাখলেন, 5 গোনা হয়ে গেল। শ্বাস নিতে নিতে সোজা, আবার শ্বাস নিন, মনে মনে 5 গুনুন, গুনলেন, মাথায় দিকে, আপনার পায়ের অপোজিটে মাথা ঘুরবে,
সোজা এইভাবে। তাহলে এই দিকে 5 বার, এই দিকে 5 বার হয়ে গেল। ঘুমের মেজাজে আনন্দ মনে নরম বিছানায় শুয়ে শুয়ে করুন শরীরচর্চা, মাত্র 10 মিনিট। দেখবেন আপনার সারাদিনে কোনো শরীরচর্চার দরকার হবে না। অনেকেরই বয়স হয়ে গেছে, কঠিন কঠিন আসন বা যোগ প্রাণায়াম সেন্টারে যেতে পারেন না, অনেকের অসুবিধা থাকে, তো বিছানায় শুয়েই করুন না। এটা হয়ে গেলে একটু বিশ্রাম নিন, একটু শরীরটা বিশ্রাম নিলেন, পাঠাগুলো আবার একটু নাড়াচাড়া করলেন, এরকম কাঁপালেন, এরকম করলেন, একটু যেমন মানে আপনার শরীরটাকে জাগাতে হবে। আপনি এতক্ষণ ছিলেন নিস্তেজ, শরীরটা ঘুমিয়েছিল, তাকে জাগাবে হলো। এরপরে মর্কট আসলে আরেকটা পোজ দেখাচ্ছি, এটা একটু কঠিন, কিন্তু যারা করতে পারেন করবেন, না করলেও অসুবিধা নেই, প্রথমটাই করবে। মর্কট আসলে দ্বিতীয়, একটু পাটা এইভাবে ফাঁক করে, এই দেখুন এই হাঁটুটা ওই গোড়ালিতে টাচ করার চেষ্টা করবে, এইভাবে বাঁদিকে একই ভঙ্গিতে, ওই মাথা উল্টো দিকে। এই দেখুন মনে মনে হাত দূরে এরকম থাকবে। যদি কষ্ট হয় হালকা হালকাভাবে যেটুকু পারে সেটুকুই করবে। এভাবে 5 ঘুরলেন মনে মনে, শ্বাস নিতে দিতে আবার শ্বাস নিন, আবার উল্টো দিকে মনে মনে ঘুরলেন, 1 2 3 4 5 হয়ে গেল। এইভাবে আমি কিন্তু বেশি বেশি দেখাবো না, কারণ ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। আবার 5 বার, এদিকে 5 বার, আরেকবার পরিষ্কার করে দেখাচ্ছি। বাদিকে শ্বাস নিয়ে গোড়ালিতে হাঁটুটা ঠেকাবার চেষ্টা করুন, না হলেও কোনো অসুবিধা নেই। মাথা উল্টো দিকে এইভাবে মনে মনে 5 ঘুরলেন। কোমরে দেখবেন একটা অদ্ভুত ধরনের হালকা ব্যথা ব্যথা হবে, এবং এটা কিন্তু উপকারী। বেশি ব্যথা হলে করবেন। এই শ্বাস নিন, আবার শ্বাস ছেড়ে নিন নতুন করে, এইবার আবার শ্বাস নিন। শ্বাস নিতে নিতে ওই একই ভঙ্গিমায় হাঁটুটাকে গোড়ালিতে লাগাবার চেষ্টা করুন, মাথা উল্টো দিকে। ঠিক আছে, মনে মনে 5 ঘুরলেন, এই শ্বাস ছেড়ে দিই, রিল্যাক্স। তাহলে আমি দুবার দেখিয়েছি, আপনারা করবেন এদিকে 5 বার, এদিকে 5, খুব আরাম করে রিল্যাক্স নরম বিছানায় শুয়ে খুব আরামে মেজাজে করুন, মনে আনন্দ নিয়ে করুন 10-12 মিনিট। তাহলে দুটো আসন হলো, মর্কট আসনের দুটো, প্রথম এবং দ্বিতীয়। আবার পা দুটোকে রিল্যাক্স এইভাবে নাড়াচাড়া করুন, হাত পাগুলো এইরকম করুন, এরকম করুন, সোজা করুন, এইভাবে এভাবে বিছানায় শুয়ে করুন। কি আরাম বলুন, অসুবিধা কোথায়? আপনার কোথাও যোগ সেন্টারে যেতে হবে না, যোগ প্রাণায়াম সেন্টারে বা কঠিন কঠিন আসনও করার দরকার। রেগুলার এইভাবে 10-12 মিনিট নরম বিছানায় শুয়ে আনন্দ মনে থাকুন, জন্মনে। ঠিক আছে, এরপরে উত্থিত পদাসন, খুব হালকা সোজা একদম, পাটাকে জাস্ট দেখুন একটু উঁচু করে, এইভাবে মনে মনে শ্বাস নিয়েছেন, শ্বাসটাকে ধরে রেখেছেন, মনে মনে পেট ভালো থাকবে, পেটের মেদ কমবে, আপনার কোমরের যন্ত্রণা কমবে। এইভাবে মনে মনে 10 গুনবেন, ম্যাক্সিমাম 20, মনে মনে 10 বার ছেড়ে দিলেন। আবার শ্বাস নিলেন, শ্বাস নিয়ে এইভাবে পাটাকে 1-1.5 ফুটের মতো এইভাবে তুলে রাখুন, জোড়া পা এইভাবে। ঠিক আছে, মনে মনে 10 বা 20 গুনলেন, করে ছেড়ে দিলেন শ্বাস। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আশা করি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে জানান। আবার একবার দেখাচ্ছি, শ্বাস নিলেন, শ্বাসটাকে ধরে রেখেছেন, পাটাকে 1 থেকে 1.5 ফুট উঁচু করে এইভাবে কিছুক্ষণ থাকুন, 10 সেকেন্ড 12 সেকেন্ড, ব্যাস, এবার না বেশি। এভাবে 5 বার করুন, 3 বার দিয়ে শুরু, 5 বার 7 বার এভাবে করুন। এটা এবার দেখুন আরেকটু রিল্যাক্স করে 1 পায়ে উত্থিত চক্র পদাসন করুন। কিভাবে? আগে 1 পায়ে, এটাকে বলে উত্থিত চক্র পদাসন, আগেরটা করলাম উত্থিত পদাসন। এবার দেখুন এরকম 1 পায়ে, এভাবে পাটা জাস্ট একটু ঘোরাচ্ছেন, এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার এইভাবে ঘোরালেন, আবার 10 বার এভাবে ঘোরালেন, 10 বার এইভাবে 10 বার ঘোরালেন। আবার এটা তাই ক্লকওয়াইজ 10 বার, এইভাবে 10 বার। মেজাজ বুঝে, মেজাজ ভালো থাকলে একটু বেশি বেশি করবেন। আবার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ করলেন। ঠিক আছে, বাহ, সুন্দর। আপনারা এইভাবে সুস্থ থাকুন, চনমনে থাকুন।
ঠিক আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটির সমস্ত এই যে আমি দেখাচ্ছি এগুলো যদি ঠিক ঠিক করতে পারেন, আমি নিশ্চিত আপনি 7 দিনে বলবেন দারুণ জিনিস, আমার শরীর খুব ভালো আছে। এটা হয়ে গেল। এবার জোড়া পায়ে, আমি তো এক পায়ে ঘোরালাম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এবার শরীরটা রিল্যাক্স মুডে একটু পরে আপনি বিছানা ছেড়ে উঠবেন, তারপরে আপনার সারাদিনের কাজ লেগে পড়বেন। এবার জোড়া পায়ে কীরকম? এরকম ওই জিনিসটাই জোড়া পায়ে। এইভাবে শ্বাস নিতে নিতে শ্বাস নিলেন, শ্বাসটা কিন্তু ধরে রাখবেন। এইভাবে আপনি 5 বার করুন, বেশি করতে যাবেন না। প্রথম ম্যাক্সিমাম 20 বার, কিন্তু প্রথম 5 বার। এই যে ক্লকওয়াইজ এইভাবে, আবার একটু রেস্ট নিন, হাঁপিয়ে যাবেন, আবার উল্টো। যারা বয়স হয়ে গেছে তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু অল্প দিয়ে শুরু করুন। 5 বার, আবার উল্টো দিকে 5 বার। 1 2 3 4 5। এটা কিন্তু শ্বাস নিয়ে শ্বাসটা চাই, এই শ্বাস ছেড়ে দেবেন। তাহলে আমি 5 বার ডান দিক, 5 বার বাঁ দিক, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5 করে দেখালাম। আপনারা সুবিধা, সময় এবং শরীর বুঝে 5 থেকে 6 7 8 9 10 করে বাড়াতে থাকবেন। ম্যাক্সিমাম 20তে যাবে। ব্যাস হয়ে গেল। আজকে আর বেশি দেখাবো না, আজকে এইটুকুই দেখালাম। পেটটা ভালো হলো, কোমরটা ভালো হলো, পেটের ভুঁড়ি একটু কাজ হবে, পায়ের আঙ্গুলগুলো। এরপরে একটা হালকা আমি একটা জিনিস দেখিয়ে দিই, এই জিনিসটাই শেষ। এরপরে আরও কিছু হালকা ব্যায়াম আছে, পরবর্তী আমি কোনো এপিসোডে আপনাদের দেখাবো। যারা খুব এই বিষয়ে ইন্টারেস্ট দেখাবেন আমাকে লিখে জানান যে হ্যাঁ আমি আরও কিছু হালকা ব্যায়াম জানতে চাই, শিখতে চাই। আমি এর পরবর্তী এপিসোডে আমি নিশ্চয়ই আরও ডিটেলে আপনাদের জানাবো। তাহলে একটা ছোট্ট কিছু, সাইকেল, চলুন একটু সাইকেল চালাই, ছোটোবেলায় ফিরে যাই। এই দেখুন, এইভাবে একটু সাইকেল চালাই হালকা করে, হাঁটুর জন্য। এইভাবে মনে হচ্ছে সাইকেল চালাচ্ছে, এইভাবে একটু সাইকেল চালাই, এরকম 10 বার, এরকমভাবে গোল গোল 10 বার। আবার উল্টো, একটু বিশ্রাম নিয়ে নিন, আবার উল্টো, একটু বিশ্রাম নিয়ে করবেন, অসুবিধা নেই। এবার উল্টো উল্টো, ঠিক আছে? এইভাবে বন্ধুরা দিনে শুরু করুন শরীর চর্চা দিয়ে। আপনার কি সময় খুব বেশি লাগলো? মাত্র 10-12 মিনিট, ব্যাস হয়ে গেল। আর বেশি করতে যাবেন না। প্রথম এইবার বাঁ কাত হয়ে উঠে পড়ুন। এইবার সারাদিন আপনার জন্য কত কাজ অপেক্ষা করছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যাদের একদম সময় নেই বা সময় পান না, আমি তাদের জন্যই আজকে আমি এইটা একটু ঢং করে একটু দেখালাম, যাতে আপনারা উৎসাহ পান। থাকুন চনমনে, আনন্দ থাকুক আপনার মনে। সবাই ভালো থাকুন।